ঢাকা বাংলাদেশের রাজধানী, ইতিহাস, জনসংখ্যা আর জীবনের ভিড়ে ভরা এক নান্দনিক শহর। ঢাকার অদূরে রয়েছে অন্যতম পর্যটন স্থান মাওয়া। আর মাওয়ার অন্যতম প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে পদ্মা নদী, পদ্মা নদীর ইলিশ, পদ্মা সেতু আর পদ্মা সেতুর দুই পারে থাকা অন্যতম পর্যটন স্থান। প্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো কিভাবে মাত্র 25 টাকায় ঢাকা থেকে মাওয়া রেল স্টেশন গেলাম। তাছাড়াও কিভাবে মাওয়া রেল স্টেশন থেকে মাওয়া ঘাট পর্যন্ত গেলাম, কোথায় ইলিশ মাছ দিয়ে দুপুরের খাবার খেলাম, কিভাবে আবার ঢাকায় ব্যাক করলাম, তার সম্পূর্ণ বিস্তারিত একদিনের ভ্রমণ ভিডিও থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল থেকে আছি আমি ইস্তিয়াক উদয়। চলে আসলাম নতুন একটি ভ্রমণ গল্প নিয়ে। আজকের ভ্রমণ গল্প হতে যাচ্ছে আমার শ্যামপুর রেল স্টেশন থেকে। আমরা এখন শ্যামপুর রেল স্টেশন থেকে 5 আপ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে করে শ্যামপুর রেল স্টেশন থেকে যাব কমলাপুর। তারপর আমরা কমলাপুর থেকে নকশিকাথা কমিউটার ট্রেনে করে এই পদ্মা সেতু রেলপথ দিয়েই যাব মাওয়া পর্যন্ত। আর আজকের ওয়েদারটা খুব জোস, অনেক সময় রোদ উঠছে আবার মেঘ আসছে। তো দেখা যাক আজকে কি আমরা যেতে যেতে ট্রেনে বৃষ্টি পাই কিনা। তো বৃষ্টি না থাকলে খুবই ভালো হবে, কারণ বৃষ্টিতে তেমন ভালোভাবে ঘোরা যায় না, কিন্তু জার্নিটা একটু এক্সট্রিম লেভেলে সৌন্দর্য হয়। তো অল্প কিছুক্ষণের মধ্যে নারায়ণগঞ্জ কমিউটার 5 শ্যামপুর রেল স্টেশন প্রবেশ করবে। আমরা এখন উক্ত ট্রেনের জন্য অপেক্ষা করি। সময় হচ্ছে এখন 10টা 55 মিনিট। আর নারায়ণগঞ্জ কমিউটার শ্যামপুর প্রবেশ করছে, অন্যদিকে পদ্মা সেতু রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। চলে গেল রূপসী বাংলা এক্সপ্রেস, অন্যদিকে ছুটে আসছে নারায়ণগঞ্জ কমিউটার শ্যামপুর রেল স্টেশনের দিকে। আর রূপসী বাংলা এক্সপ্রেসের পরপরই পদ্মা সেতু রেলপথ দিয়ে ছেড়ে যায় নকশিকাথা কমিউটার। আজকে আমরা নকশিকাথা কমিউটার ট্রেনে করে যাব মাওয়াতে। 23-13 লোকোমোটিভ নিয়ে শ্যামপুর প্রবেশ করছে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার 5। সময় হচ্ছে এখন 11টা 15 মিনিট। আর আমাদের নারায়ণগঞ্জ কমিউটার 5 এখন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করলো। আর আপনারা যদি নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন 5-এ আসেন, তাহলে এই ট্রেনটি নারায়ণগঞ্জ থেকে ছাড়ে সকাল 10টা 25 মিনিটে। আপনারা এই ট্রেনে করে আসতে পারেন। তো এই ট্রেনে যদি আসেন তাহলে অবশ্যই আপনারা গ্যান্ডারিয়া রেল স্টেশন নামবেন, কারণ দেখা যায় যে দুই ট্রেনের সময় গ্যাপ খুবই কম থাকে, কারণ 5 মিনিটের মধ্যে আবার নকশিকাথা কমিউটার ট্রেন ছেড়ে দিবে খুলনার উদ্দেশ্যে। চলুন তাহলে আমরা নকশিকাথা কমিউটার ট্রেনের দিকে চলে যাই। 16 নং প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ কমিউটার। আর আমরা এখন রয়েছি 16 নং প্ল্যাটফর্মে। আর 16 নংয়ে দাঁড়িয়ে আছে নকশিকাথা কমিউটার। আর আজকে আমরা নকশিকাথা কমিউটার ট্রেনে করে যাব মাওয়া পর্যন্ত। আর আজকের লোকোমোটিভ হচ্ছে 6522। হচ্ছে নকশিকাথা কমিউটার। আর নকশিকাথা কমিউটার ট্রেনটি মোট 5টি কোচ নিয়ে চলাচল করে, যার মধ্যেও রয়েছে একটি মালবগি আর হচ্ছে পাওয়ার কার। সময় হচ্ছে এখন সকাল 11টা 26 মিনিট। আর খুলনাগামী নকশিকাথা কমিউটার ট্রেনটি এখন কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন। সময় হচ্ছে 11টা 35 মিনিট। আর আমাদের ট্রেনটা এখন গ্যান্ডারিয়া রেল স্টেশন প্রবেশ করলো। সময়
হচ্ছে এখন 11টা 37 মিনিট, আর আমাদের খুলনা অভিমুখী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি এখন গ্যান্ডারিয়া রেল স্টেশন ছেড়ে দিল। আমাদের পাশে হচ্ছে নারায়ণগঞ্জ রেলপথ, আমরা এখন রয়েছি পদ্মা সেতু রেলপথে। ট্রেনটি এখন শ্যামপুর রেলগেট থ্রু পাস করে যাচ্ছে। নকশিকাঁথা কমিউটার, যার কোড নাম্বার হচ্ছে 25 আপ 26 ডাউন। উক্ত ট্রেনটি ঢাকা খুলনা ভায়া পদ্মা সেতু হয়ে পোড়াদহ হয়ে চলাচল করে। উক্ত ট্রেনটি সাপ্তাহিক কোনো বন্ধ নেই, সপ্তাহে 7 দিনই চলাচল করে। ট্রেনটি প্রতিদিন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় সকাল 11টা 20 মিনিটে, গ্যান্ডারিয়া রেল স্টেশন থেকে ছেড়ে যায় সকাল 11টা 32 মিনিটে, শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় দুপুর 12টায়, সর্বশেষ মাওয়া গিয়ে পৌঁছায় দুপুর 12টা 8 মিনিটে। আর এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কেরানীগঞ্জ থ্রু পাস করে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে অস্থির লেভেলের, আর আমরা এগিয়ে যাচ্ছি মাওয়ার দিকে।
ট্রেনটি এখন শ্রীনগর রেল স্টেশন প্রবেশ করলো। আমাদের ট্রেনটি এখন শ্রীনগর দাঁড়িয়ে আছে। অল্প সময় ট্রেনটি শ্রীনগর ছেড়ে মাওয়ার উদ্দেশ্যে যাবে। তো অলরেডি গার্ড সাহেব লাইন ক্লিয়ারেন্স দিয়েছে, তো এখন হুইসেল দেওয়া বাকি, হুইসেল দিয়ে ট্রেনটি ছাড়া বাকি। সময় হচ্ছে এখন 12:06 আর শ্রীনগর রেল স্টেশন ছেড়ে দিল খুলনা অভিমুখী 26 ডাউন নকশিকাথা কমিউটার ট্রেন। তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে মাওয়া, আর আমরা আজকে মাওয়া পর্যন্ত ভ্রমণ করছি। আমাদের ট্রেনটি মাওয়া রেল স্টেশনের 1 নং লাইনের 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করবে। হচ্ছে এখন 12:11 আর আমাদের ট্রেনটি এখন মাওয়া রেল স্টেশন প্রবেশ করছে। আর মাওয়াতেই আমরা এখন নেমে যাব। নেমে গেলাম আমরা এখন মাওয়াতে। তো তারপর আমরা এখন অটোতে করে যাব। ট্রেন চলে গেছে, আমরা এখন এক্সিট পয়েন্ট দিয়ে বের হয়ে যাচ্ছি। আর এখানে বের হলেই আপনারা এখানে অনেক অটো পেয়ে যাবেন। আমরা এখন আছি অটোতে, আর অটোতে করে আমরা মাওয়া রেল স্টেশন থেকে যাব পুরানঘাট। আর আমরা এখন 3 জন রয়েছি, 3 জনের ভাড়া হচ্ছে 100 টাকা। আর এখান থেকে পদ্মা সেতুর বেশ ভালো একটি ভিউ পাওয়া যায়। দুই পাশে সড়ক পথ আর মাঝে হচ্ছে রেলপথ। তো অটোতে করে আমরা চলে আসলাম এখন যে মাওয়ার পুরান ঘাট রয়েছে পদ্মা সেতুর, সেই পদ্মা সেতুর পাশে পুরান ঘাটে। আর পুরান ঘাটে এমনি আপনি যদি মাওয়া থেকে আসেন তার ভাড়া হচ্ছে 30 টাকা করে জনপ্রতি। আপনারা জনপ্রতি 30 টাকা করে আসবেন। যেহেতু এখন যাত্রী নেই তাই আমরা একটু বেশি দিয়ে এসেছি। মানে আমি ঢাকা থেকে নকশিকাথা কমিউটার ট্রেনে 25 টাকায় এসেছি মাওয়া, আর মাওয়া থেকে আমরা এই পুরান ঘাট পর্যন্ত 30 টাকা জনপ্রতি করে এসে পড়েছি। মাওয়া ঘাটে চলে এসেছি। এটা হচ্ছে পুরান ঘাট, আর আমাদের পেছনে দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতু। এইখানকার জাস্ট ভিউটা দেখেন, মাশাআল্লাহ, খুব জোস। এক পাশে পদ্মা সেতু, আরেক পাশে পদ্মা নদী। মাওয়ার পুরান ঘাটে আমরা কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর দুপুরের লাঞ্চ করতে চলে যাই আমরা মাওয়া ইলিশ ঘাট বা নতুন ফেরিঘাটের দিকে। আর পুরান ঘাট থেকেই আপনারা অটো পেয়ে যাবেন নতুন ফেরিঘাট যাওয়ার জন্য, যার ভাড়া হচ্ছে মাত্র 50 টাকা। আপনারা 50 টাকায় রিজার্ভ করে খুব সহজে চলে যেতে পারবেন পুরান ঘাট থেকে নতুন ঘাট বা ইলিশ ঘাটে। আমরা এখন রয়েছি মাওয়ার ইলিশ ঘাটে, বা এটাই বলা হয় নতুন ঘাট। আর এইখান দিয়ে এক সময় ফেরিতে করে পদ্মা নদী পাড়ি দেওয়া লাগতো। তো এখন যেহেতু পদ্মা সেতু চালু হয়েছে তাই আর আগের মতো নেই। তো এইখানে আসলে আপনারা অনেক অসংখ্য খাবারের দোকান পেয়ে যাবেন। এখানে ভাতের হোটেল সহ অনেক হোটেল রয়েছে, একেবারে পুরোটা অংশ জুড়েই অনেক হোটেল। আর মাওয়া রেল স্টেশন থেকে এইখানকার ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। এখানে আসার পর আমরা ইলিশ ভাজা রেস্টুরেন্টে চলে যাই। এই ইলিশ ভাজা রেস্টুরেন্টে যাওয়ার পর বাজার টাজা সহ, হ্যাঁ ভাই, বাজার টাকা আলাদা।
কত রাখবেন কোন বেগুন নিয়া এটা কত টাকা? হ্যাঁ ভাজা কত ভাই 600 রাখেন ভাই আর কথা কইন না ভাই ওই এই যে ভাই আইয়াত দূরে দূরে তো নাইছি ভাই দূরে তো আমি দাম দাম কইনি ওইসে ভাই আর ই ভাত কত কইরা? ভাতের ভাই আমি জানি চাট করা আছে। আচ্ছা এইখানে তাদের খাবারের মূল্য তালিকা রয়েছে। আপনারা শুধুমাত্র ইলিশ মাছ দরদাম করে কিনে চার্ট অনুযায়ী খাবারের দাম পরিশোধ করবেন। ভর্তার জন্য নেওয়া হলো। খাওয়া দাওয়া সম্পন্ন করে আমরা চলে যাই পদ্মা নদীর পাড়ে, আর সেখানে আমরা বেঞ্চে শুয়ে উপভোগ করতে থাকি নদীর সৌন্দর্য। আর সময়টা বর্ষাকাল হওয়াতে পদ্মা নদীতে ছিল অনেক স্রোত, আর এই খরস্রোতা পদ্মাতেই অনেক পর্যটক ট্রলার কিংবা স্পিড বোটে পদ্মা নদীতে ভ্রমণ করছে। মানে অনেক ট্রলার রয়েছে, পাশাপাশি স্পিড বোট রয়েছে। তো এই সকল ট্রলার বা স্পিড বোটে আপনারা ভ্রমণ করতে পারবেন। এখানকার ট্রলার বা স্পিড বোটগুলো কিন্তু একেবারে সোজা যে পদ্মা সেতু রয়েছে পদ্মা সেতু পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসে। আপনারা এখানকার ভাড়াগুলো নিজেরা সেট করে নেবেন, কারণ দামাদামি না করে উঠলে এখানে আপনি স্ক্যামের শিকার হতে পারেন। খরস্রোতা পদ্মা নদীর ঢেউ আর মেঘের ছুটাছুটি দেখতে দেখতেই কখন যে বিকেল হয়ে যায় সেটা আমরা টের পাইনি। আর এখানকার বিকেলটা ছিল খুবই অসাধারণ, এতটাই অসাধারণ ছিল যে পশ্চিমের আকাশে সোনালী সূর্য আর মেঘের ছোটাছুটি সাথে পদ্মা নদীর ঢেউ উপভোগ করছিল মাওয়াতে থাকা সকল পর্যটকরা। আমরাও উপভোগ করতে থাকি মাওয়ার আকাশ এবং পদ্মা নদীর সৌন্দর্য। আমার ঠিক পেছনে হচ্ছিল বৃষ্টি, আর পশ্চিমে যে সূর্যাস্ত সেটি ছিল দেখার মতো। আর এই গোধূলির শেষ ভাগে আমরা সূর্য এবং আকাশ দেখতে দেখতে পদ্মা সেতুতে তাকিয়ে দেখি যে নেপাল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস গোধূলির শেষ ভাগে তার রূপ দেখিয়ে পদ্মা সেতু অতিক্রম করে যাচ্ছে। সন্ধ্যার দিকে আমরা ফের ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আর আসার সময় আমরা দেখতে পাই যে পদ্মা নদীর পাড়ে জমে উঠেছে বিভিন্ন স্ট্রিট ফুডের দোকানগুলো। তারপর আমরা সেখান থেকে 10 টাকার বিনিময়ে চলে আসি মাওয়া নতুন ঘাটের অদূরে হাসিনা মোড়ের সামনে। হাসিনা মোড় থেকে জনপ্রতি 100 টাকার বিনিময়ে আমরা ঢাকার পোস্তকলার উদ্দেশ্যে সিএনজিতে উঠে যাই। তাছাড়াও আপনারা এই মোড় থেকেই ইলিশ বাসে করে অথবা জনপ্রতি 80 থেকে 100 টাকার বিনিময়ে ঢাকার যাত্রাবাড়ি পর্যন্ত আসতে পারবেন। এছাড়া আপনারা মাওয়ার খানবাড়ি বাস স্ট্যান্ড থেকে ঢাকাগামী অনেক বাস পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা
50 থেকে 80 টাকার বিনিময়ে ঢাকার যাত্রাবাড়ি পর্যন্ত আসতে পারবেন। যেহেতু আমাদের কোনো তাড়াহুড়া ছিল না, তাই আমরা সিএনজিতে করে চলে এসেছি। আস্তে আস্তে আমরা উপভোগ করেছিলাম সন্ধ্যার শেষ ভাগের আলো, যা আমাদের জার্নির শেষ ভাগটিও করে তুলেছিল আরও আনন্দদায়ক। ভিউয়ার্স, কেমন লাগলো আজকে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। তাছাড়াও আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে ইশতিয়াক আহমেদ উদয় নামে। সব কিছুর লিঙ্ক আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট রয়েছে, চাইলে সেখানে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আজকের সুন্দর জার্নি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ ফিরে আসব নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।